নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজার এক রেসিপি। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে, আর বাচ্চাদের কাছে এই রেসিপিটি হয়ে উঠবে একদমই প্রিয়। বাচ্চাদের স্কুল বক্স বা অফিস টিফিন বক্সেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। নামমাত্র তেল দিয়ে একটা ডিম আর একটা সিদ্ধ আলু দিয়ে তৈরি করে নেব এই রেসিপিটি। আর কোনো রকম ঝামেলা নেই, আর বেশি কিছু উপকরণের দরকারও নেই। একটা সিদ্ধ আলু আর একটা ডিম হলেই এই রেসিপিটি তৈরি করা যাবে। যে কোনো নিরামিষ দিনে হোক আর এমনি দিনে হোক করে খেতে পারবেন। বানানো ভীষণই সহজ আর এতটাই নরম, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি একটা কেটেও দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সফট, উপরটাও তেমনি সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর আপনারা একবার দেখলেই এটা বানিয়ে নিতে পারবেন। আমি রেসিপিটি কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যায়। দেখুন, রেসিপির জন্য আমি এখানে বড় সাইজের একটা আলু এরকম দুভাগ করে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলেই খুব ভালো হবে, এর মধ্যে বড় কোনো লাম্প বা গোটা গোটা থাকবে না। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে বা কোনো ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। এই রেসিপিটা বানানোর জন্য কিছুই বেশি দরকার নেই, শুধু একটা ডিম আর একটা সিদ্ধ আলু। আমি আমার প্রয়োজন মতো আলু নিয়েছি, একটা বড় সাইজের। আপনারা আপনাদের ঘরের সদস্য হিসাবে আলুর পরিমাণ বাড়িয়েও নিতে পারেন, আর ডিমের পরিমাণও তাই বাড়িয়ে নিতে পারেন। আমি একটা ডিম আর একটা আলু দিয়েই আজকের রেসিপিটি একদমই সহজভাবে আপনাদের করে দেখাবো। আপনারা এভাবে কিন্তু এই রেসিপিগুলো বাচ্চাদের সন্ধ্যাবেলা বা সকালবেলা স্কুল টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারেন। বাচ্চারা তাতে খুব খুশি হবে। বাইরের স্ন্যাক্স খাবার না খাইয়ে ঘরে এরকম একটু নিজেরা তৈরি করে দিলে তাতে বাচ্চাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আলুটা আমি ভালো করে গ্রেট করে নেব। আলু আমার গ্রেট করা হয়ে গেছে, দেখুন। এবার এই গ্রেট করা আলুর মধ্যে আমি দিয়ে দেব, দেখুন, 3 টেবিল চামচ সুজি। আমি এখানে সুজি দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন। এই দেখুন। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম, আমি এই দেখুন ফেটিয়ে। একদমই হেলদি ও স্বাস্থ্যকর একটা রেসিপি আমি তৈরি করব। এখানে কিন্তু বেশি তেলেরও দরকার নেই, সামান্য নামমাত্র তেল দিয়ে এই রেসিপিটি আমি তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন, তবে এখানে কিন্তু কাঁচা লঙ্কা দেবেন না। আপনারা ঝাল কম খেলে শুধু গোলমরিচ দিলেও হবে বা শুধু চিলি ফ্লেক্স দিলেও হবে, তবে চিলি ফ্লেক্স দিলে একটু সেন্টটা বেশি ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। বানানো যতটাই সহজ, খেতে কিন্তু অসাধারণ লাগে। হাফ কাপ জলের মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এই দুধ। এবার সমস্ত উপকরণগুলো একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি মিশিয়ে নেব একদম ভালোভাবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করতে উৎসাহ দেয়। আপনাদের প্রত্যেকটা লাইক বা কমেন্ট আমি প্রত্যেকটা কমেন্ট আমি কিন্তু দেখি আর পড়ি, যে আমার বন্ধুরা কত ভালো ভালো কমেন্ট করেছে, আমার রেসিপিগুলো আমার বন্ধুরা কতটা পছন্দ করছে। দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলটি, আমার নতুন বন্ধুদের কাছে একান্তই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এবার আমি এটা ভালো করে 2 থেকে 3 মিনিট একটু ফেটিয়ে নেব। দেখুন, যে বাটিটা দুধ গুলেছিলাম ওই বাটিটা ধুয়ে আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ জল হবে। এবার দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি, ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে। এবার এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এটার মধ্যে সুজি আছে, সুজিটা তাহলে ভালোভাবে ফুলে যাবে। ব্যাটারটা রেস্টে রেখে এবার আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি একটা আপ্পাম প্যান বা ননস্টিকের সাজ। আমি এই সাজটা এবার প্রথমে রেডি করে নিচ্ছি। আমি ননস্টিকের সাজে করছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের ঘরে মাটির সাজ থাকলে মাটির সাজও করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর যদি মাটির সাজও না থাকে
তাহলে কিন্তু আপনারা যে ফ্রাই প্যানগুলো হয় তার মধ্যেও কিন্তু ছোট ছোট করে দিয়ে 4-5টা করে দিয়ে ভেজে নিতে পারবেন। এই আপ্পাম প্যানে করলে সুবিধা একটাই কি, একটু জাস্ট দেখতে ভালো হবে। আর ঘরোয়াভাবে করে ঘরে করে খাওয়ার জন্য দেখতে ভালোর কিন্তু কোনো দরকার নেই, টেস্টটা ভালো হলেই হবে। দেখুন আমি সামান্য করে তেল দিয়ে দিয়েছি, এখানে কিন্তু আর কোনো তেলের দরকার নেই। এই সামান্য তেলেই আমার এই হেলদি রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিটি বাচ্চারা পেলে জাস্ট খুশি হয়ে যাবে আর বাচ্চারা খেয়েও নেবে। দেখুন আমার এটা রেডি হয়ে গেল। এটার মধ্যে তেলগুলো আমার একটু বেশি মনে হচ্ছে, তাই আমি এই যে চামচে করে এর ভিতর থেকে তেলগুলো এই দেখুন আমি তুলে নিচ্ছি। তা প্রত্যেকটার ভিতর থেকে এরকম করে তেলগুলো তুলে নেব। দেখুন এতটা তেল তুলে নিয়ে 5 মিনিট পর আমি ঢাকাটা আবার সরিয়ে নিচ্ছি। ঢাকাটা সরিয়ে নিয়ে আমি দেখে নিচ্ছি। দেখেছেন সুজিটা কিন্তু বেশ ভালোভাবে ফুলে গিয়েছে, ভিজে ভালোভাবে ফুলেছে। এবার আমি আর একবার মিশিয়ে নেব। তবে এই যে এখন আমি আর একবার মিশিয়ে নিচ্ছি, এটা কিন্তু এরকম একদিকে করেই আমি মিশিয়ে নেব, তাহলে এর ভিতরে যে বাষ্প বা বাম গুলো বেশ খুব ভালো হবে। এর ভিতরে একটা বাম্পল হবে, সেতে কিন্তু বেশ ফুলো ফুলো হবে আর ভীষণ সফট হবে। এটা কিন্তু একবার এই দিক করে ফেটানো যাবে না, তাহলে এর ভিতরে যে একটা বাষ্প সৃষ্টি হয় সেটা কিন্তু হবে না। এই দিক এদিক করলে সেই বাষ্পটা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম ঘনত্ব কিন্তু তৈরি করতে হবে। এর থেকে পাতলা যেন না হয়, আবার এর থেকে মোটাও যেন না হয়। এর থেকে মোটা হলে কিন্তু খাবারটি খেতে একটু শক্ত শক্ত লাগবে, আর ঠিক একদম পারফেক্ট এরকম হলে খাবারটা খেতে খুবই টেস্টি হবে বা সফট হবে। দেখুন আমি আপ্পাম প্যানটি আগেই একটু গরম বসিয়ে দিয়েছি। এবার এই চামচে করে ছোট একটা হাতা আমার, এই হাতায় করে আমি এরকম করে দিয়ে দিচ্ছি। দেখেছেন পুরো একদম ভর্তি ভর্তি করছি না, একটু খালি রাখছি। এই দেখুন আর একটু খালি রেখেই দিতে হবে। এটা যখন ফুলবে, ফুলে কিন্তু আরো ভর্তি হয়ে যাবে। দেখেই আপনারা বুঝতে পারছেন যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলতে শুরু করেছে। আর এটা খেতে এতটা টেস্টি হয় বন্ধুরা, আপনারা একবার বানালেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি আর কতটা হেলদি একটা রেসিপি। এটা কিন্তু বাচ্চাদের স্কুল বা অফিস টিফিন বক্সে কিন্তু এই হেলদি নাস্তা রেসিপিটি দিয়ে তৈরি করে দিতেই পারেন, আর বানানো ভীষণই সহজ। এখন আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার যে এই যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার মাঝের একটু লোতে রেখে আমি এটা 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমি 1.5 মিনিট পরেই দিয়ে নিচ্ছি। 2 মিনিট ঢাকা দিতে হয়। এবার আমি একটা চামচের সাহায্যে একবার করে উল্টে দিচ্ছি। এরকম উল্টে দিয়ে উপর পিঠটাও একবার করে ঘুরিয়ে মানে একটু হতে দেব। এই দেখুন এই সময় কিন্তু আর ঢাকা দেওয়ার দরকার নেই। আর দেখুন কতটা যে সফট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে। আমি এবার একে একে তুলে নিচ্ছি। এই মাঝখানের গুলো না খুব হিট হয়ে যায়, তো মাঝখানের এই 3টে বাটি, এই 3টে বাটি এর জন্য তাড়াতাড়ি হয়েও যায় আর কালারটাও তখন কিরকম একটা হয়ে যায়। দেখুন সাইডের গুলো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা দেখলেই মানে বুঝতে পারবেন যে কতটা ভালো হয়েছে। এই দেখুন আর সফট হয়েছে খুব সুন্দর। এই একইভাবে আমি সবগুলো তুলে নেব। আমি দেখুন আবার দিয়ে দিচ্ছি। আমি একইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে নামমাত্র তেলে। আমি একটা কেটেও দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে আর কত সফট, মুখে দিলেই না মিলিয়ে যাবে জানেন তো বন্ধুরা। তাহলে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আর বাড়িতে অবশ্যই একবার এভাবে একটা ডিম আর আলু দিয়ে তৈরি করে দেখুন, খেতে অসাধারণ লাগে। বিকেলে টিফিনে কিন্তু অসাধারণ লাগবে, বা বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু এটা তৈরি করে দিতেই পারেন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপস রান্নাঘর।